ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ, ২১-এর প্রেরণায় দেশ বিনির্মাণের প্রত্যয়, উচ্চশিক্ষায় ভাষার প্রতিবন্ধকতা দূর করার আহ্বান প্রধান উপদেষ্টার। I hope this celebration will decisively lead us to a direction to protect, preserve, and promote all mother languages of the world. সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি বিএনপির। জাতি ঐক্যবদ্ধ হলে পরাজিত হয় সব অপশক্তি, বললেন জামায়াতের আমির। ওরা মনে করে যে না, আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাস আছে। একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতির ঘটনায় ৩ দিন পর বাসযাত্রীর মামলা দায়ের। আসামি ৮-৯ জন অজ্ঞাতনামা। এজাহারে ২ নারীর শ্লীলতাহানির অভিযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২১ মানেই বাংলাদেশ। ভাষার জন্য জীবন দেয়া জাতি সংকটে পড়েছে বহুবার, কিন্তু সব ক্ষেত্রেই ২১-এর অনুপ্রেরণা সামনে নিয়েছে বাংলা নামের রাষ্ট্রকে। বিদ্যমান বাস্তবতায় দরকার রাজনৈতিক সহনশীলতা। দেশের নীতি নির্ধারণীরা এমন মনে করলেও সাধারণ মানুষ ভাবেন ২১ শিখিয়েছে মাথা নত না করা। আর তাই তো এগিয়ে বাংলা বাঙালির এগিয়ে যাওয়াই অভীষ্ট লক্ষ্য। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিয়াত্তর বছর আগেও এমনই আগুন রাঙা সূর্যের আভায় শুরু হয়েছিল ২১-এর বসন্তের সকালটা। সেদিনই রচিত হয়েছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য নজির। ৭ দশকের পরেও এই উত্তরাধিকার প্রেরণা যোগায় প্রতিবাদ প্রতিরোধে। ২১ বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান, আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান, তার প্রথম অনুভূতি, প্রথম প্রকাশ। আমার কাছে ২১ মানে হচ্ছে একটা স্পিরিট, যেটা হচ্ছে আমাদের সবার মধ্যে থাকা উচিত। হার না মানা এই জাতির ললাটে পরাধীনতার শৃঙ্খল কে বেঁধেছে কবে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম ভাষা দিবসে সে কথাই বললেন আগতরা। স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু ২১-এর চেতনাকেই ধারণ করেছে। ২১-এর এই চেতনার দিনে আমি মনে করতে চাই যে আমাদের সবার বাংলা ভাষা বেশি বেশি করে ব্যবহার করা উচিত। ২১ মানেই মাথা নত না করা। ২১ মানেই নতুন স্বপ্নের বীজ বপন, যার পুষ্প পল্লবিত রূপ এই স্বাধীন বাংলাদেশ। একে নতুন দিনে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। পৃথিবীতে একটাই দেশ যে দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন, বাচ্চা যেন এটাই শিখতে পারে এখান থেকে। এখানে এসেছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য এসেছি। আমি আমার বন্ধুদেরকে নিয়ে শহীদ মিনার দেখতে এসেছি। আমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি, আর সেটা জাতীয়ভাবে সারা পৃথিবী বৈশ্বিকভাবে সেটা মেনে নিয়েছে। অবশ্যই এটা আমাদের কাছে গর্বের। রাজনৈতিক সন্ধিক্ষণে প্রয়োজন সবার ঐক্য। কোনো সংকীর্ণ স্বার্থে যেন পথ না হারায় বাংলাদেশ, সে প্রত্যাশার কথাও জানান শিক্ষাবিদরা। সহনশীলতা, সেজন্য সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয়। শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে। বাংলার ২১ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শহীদ বেদিতে হাজির হয়েছিলেন ভিনদেশিরাও। ভাষার জন্য লড়াইয়ের তীর্থভূমিতে এসে আপ্লুত তারাও। এখানে এসে সবাই মানে খুশির মতো, এটা দেখতে খুব ভালো লাগে। I really feel it's super important to keep fighting for the language because this is part of your or our identity, our culture.
ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে, যে বেদি ভরে গেছে শ্রদ্ধার অর্গে, সেই বেদির কাছেই নতুন প্রজন্মের নতুন শপথ, নতুন বাংলাদেশকে ভালো রাখা। আর তাই তো তারা একত্রে বলছেন, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3-0 বাস্তবায়ন সম্ভব হবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থান সহ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে মাতৃভাষা। এ সময় ইউনেস্কো পৃথিবীর প্রতিটি মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলেও মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। ব্যক্তি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না। We talk about leaving no one behind while implementing the SDGs. I also speak of 3 zeros: zero poverty, zero carbon emission, and zero unemployment. But all these will be for nothing if we fail to communicate these understandings of leaving no one behind to each other in their own languages. That is how we can build inclusive societies through multilateralism. বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শান্ত, যেই দিনটি ঘিরে আজকের এই আয়োজন, সেই বইমেলার আয়োজন কেমন চলছে? আজকে কেমন দেখছেন পাঠক দর্শকদের ভিড়? শান্ত, এসেছি বেশ কিছুক্ষণ হলো এবং সারাদিন ধরে সকাল থেকেই বইমেলা চালু রয়েছে। আজকে যেহেতু বিশেষ একটি দিন, 21শে ফেব্রুয়ারি, আমাদের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করার দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কাজেই সকাল থেকে যেই ঢলটি শহীদ মিনারে এসেছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, সেখানে শ্রদ্ধা নিবেদন করে দ্বিতীয় যেই গন্তব্য সেটি কিন্তু বইমেলা। এবং আমরা দেখছি যে এই সময়টিতে আসলে এত মানুষের ভিড় থাকার কথা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এসেছেন এবং তাদের পোশাকে যে একটা শোকের রং কালো, এবং সেই রংটি কিন্তু প্রাধান্য পেয়েছে নারী পুরুষ সকলের ক্ষেত্রেই। এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে আজকের দিনটির জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, যে বইমেলায় হয়তো বা গেল 20 দিন যাবৎ তারা আসা যাওয়ার উপরে আছেন, বই পছন্দ করছেন, কিন্তু কেনার যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছেন 21শে ফেব্রুয়ারিতে কিনবেন, এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। তো আমরা দেখছি যে অসংখ্য মানুষ এসেছেন, বিভিন্ন স্টলে স্টলে তারা যাচ্ছেন এবং স্টলে গিয়ে তাদের পছন্দের বইগুলো সংগ্রহ করছেন। এবং বিক্রেতা যারা রয়েছেন, প্রকাশক রয়েছেন, তাদের সাথে কথা হচ্ছিল, তারাও কিন্তু বলছেন যে এই দিনটির অপেক্ষায় তারা থাকেন এবং এই দিনে এসে তাদের যে বই বিক্রির হার সেটি অনেকাংশেই বেড়ে যাবে এবং বিক্রি ভালো হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো আশা করা যাচ্ছে যে রাত অবধি এই মানুষের ভিড় এখানে লেগেই থাকবে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শান্ত। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, এই মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান দলটির নেতারা। এদিকে সর্বস্তরের মানুষের পাশাপাশি বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এখনও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় অনেকের আক্ষেপ। শোক প্রতিরোধের সেই অমর গান গাইতে গাইতে স্মৃতির বেদিতে আসে উদীচী শিল্পী গোষ্ঠী। শ্রদ্ধা জানাই 52 বীর শহীদদের। আমাদের এখানে শুধু বাঙালি নয়, আমাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী সমূহ আছে, অন্যান্য ভাষিক মানুষ আছে, তাদের যে মাতৃভাষার অধিকার সেটিও আজকে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং 71-এর পথ ধরে
শোষণ এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য ২৪-এর যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব। শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিতে আসে বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী, জানান একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনই দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। আমরা ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে, সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলো। নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন বাম রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এত বছরেও সকল মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হয় ক্ষোভ জানান তারা। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষা এখন পর্যন্ত আমরা চালু করতে পারিনি। আমরা এমন একটি দেশ চাই যেখানে বহু ভাষার রাষ্ট্র হবে, বহু জাতির রাষ্ট্র হবে। ২১ আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন ২১ আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, শফিক, জব্বাররা। বলা হয় তাদের এই আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তবে দুঃখজনক হলেও সত্যি, এত বছরেও ২১-এর সেই সঠিক চেতনা এখনো বাস্তবায়ন হয়নি, সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। সবাই বলছেন শহীদদের সঠিক সম্মান জানাতে হলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিকল্প নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বলেছেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সব অপশক্তি পরাজয় বরণে বাধ্য হয়, যার উদাহরণ ৫২-র ভাষা আন্দোলন আর ২৪-এর গণঅভ্যুত্থান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। ২১ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনায় উঠে আসে ভাষা দিবসের বিভিন্ন দিক। এতে অংশ নিয়ে জামায়াতে আমির বলেন, ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের পরিবারকে মূল্যায়ন করেনি। একটি সরকার ১৫.৫ বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে। ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ইতিহাসের বিকৃতিকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও কথা বলেন তিনি। নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আলোচনা সভার বাহিরে শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল করেছে জামায়াত, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যায়নি দলটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও ২ নারীর শ্লীলতাহানির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলাটি করেছেন ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ৩৯৫, ৩৮৭ পেনাল কোড ১৮৬০ এ মামলা রুজু করা হয়।
ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ 17 ফেব্রুয়ারি সোমবার রাত 10টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। রাস্তা থেকে যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে জায়গা বেজায়গা হাত দিয়া নারীর টাকা পয়সা সব নিয়ে গেছে। কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়ইগ্রাম থানামোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। 3 দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়। বাদী তো কেউ নাই, বাদী তো কেউ আসে নাই। গতকাল আমরা তো বাদী নাটোরতে যাই নিয়ে আসছি, কেউ তো বাদী আসে নাই, কেউ তো থানার অভিযোগ দেয় নাই, লিখিত অভিযোগ না দেয়, কেউ যদি না আসে, কেউ যদি অবগত না করে। যখন আমরা তথ্য পাইলাম তখন নাটোর থেকে বাদীকে নিয়ে আসলাম, এসে আমরা মামলা অভিযোগ করলাম। এই ঘটনায় সুপারভাইজার ও হেলপারকে 54 ধারায় আটক করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। বুধবার জামিনে মুক্তি পেয়ে যায় সবাই। ঘটনার নিন্দা জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোন থানায় মামলা হবে তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল পরস্পর বিরোধী বক্তব্য। আমাদের আইন অনুযায়ী তো সেটাই, এখানে ঘটনাস্থল সেখানেই মামলা হয়। আমাদের কাছে আসলে ব্যবস্থা করলে তখন সেটা কিন্তু আমরা আইন অনুযায়ী ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমার থানা মামলা আমার এলাকায় হতো না, আমার থানা মামলা মির্জাপুর এবং সাভার। তবে পুলিশ চাইলে নিজেরাই বাদী হয়ে মামলা করতে পারত বলছেন আইন বিশেষজ্ঞরা। সাধারণ যারা ভিকটিম তাদের দ্বারাও এটা সম্ভব মামলাটা করা, এবং একই সাথে পুলিশ সরকারের পক্ষ হয়ে কিন্তু মামলা করার অধিকার তাদেরও আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তির জন্য সোহেল হাসান গালিব ও রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বুয়েটের সাধারণ মুসলিম শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটের শহীদ মিনারের সামনে হয় মানববন্ধন। আল্লাহ ও রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি তোলেন। বলেন, বাকস্বাধীনতার নামে মুসলিম জনগোষ্ঠীর ওপর আঘাত মানা হবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাসূলকে নিয়ে অবমাননাকর কথা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ সময় সাবেক এএসপি আলেপ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।